খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সামাজিক সংহতি জোরদার ও সামাজিক দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই কর্মশালাটি জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির তত্ত্বাবধানে পরিচালিত বিইআরসিআর প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রকল্পের জেলা ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা সামাজিক সংহতির গুরুত্ব, সামাজিক দ্বন্দ্বের কারণ এবং তার নিরসনের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দলভিত্তিক কাজ ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে দ্বন্দ্ব ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার প্রতিনিধি আহসান হাবিব প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। বলতেছি আর কি, আমাদের প্রোগ্রামটা হচ্ছে বিইআরসিআর। এটা হচ্ছে যে কানাডা সরকার থেকে অর্থায়ন ইউএনডিপিকে, এবং ইউএনডিপি এখানকার স্থানীয় সরকার হচ্ছে যে জেলা পরিষদের মাধ্যমে এই প্রকল্পটা বাস্তবায়িত হচ্ছে। বিইআরসিআর বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স। কমিউনিটি স্থিতিস্থাপকতার জন্য হচ্ছে যে আমরা বায়োডাইভার্সিটি রেস্টোরেশন করতে হচ্ছে, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার। তো আমাদের প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো আমাদের এই প্রকল্পের মেজর দুইটা উদ্দেশ্য আছে। বড় ধরনের একটা বড় আকারে যদি আমরা চিন্তা করি, মেজর হচ্ছে আমাদের দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে জীববৈচিত্র্য, জীববৈচিত্র্য আমাদের এলাকায় যে জীববৈচিত্র্য সেটা আমরা বুঝি নাকি, জীবের যে বৈচিত্র্য, বিভিন্ন ধরনের জীব যেখানে বাস করে সেটাই হচ্ছে জীববৈচিত্র্য। আমাদের পার্বত্য এলাকার জীববৈচিত্র্য অনেকটা একটা কেন্দ্রবিন্দু, আধার বলা যায়। এই জীববৈচিত্র্য দিন দিন কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জীববৈচিত্র্য আমাদের যেরকম স্বাস্থ্য, আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমাদের স্বাস্থ্য যদি খারাপ হয় আমরা অসুস্থ হয়ে যাই, ঠিক না? তো জীববৈচিত্র্য হচ্ছে যে জীববৈচিত্র্যের স্বাস্থ্যটাকে কিভাবে আমরা একটু উন্নত করা যায়। আমাদের জীববৈচিত্র্য, আমাদের পার্বত্য এলাকায় জীববৈচিত্র্যের স্বাস্থ্য দিন দিন কি হয়ে যাচ্ছে, আমরা গাছপালা কেটে ফেলতেছি, পশু শিকার করতেছি। তো এই স্বাস্থ্যটা কি হচ্ছে, দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের মেজর একটা লক্ষ্য হচ্ছে যে জীববৈচিত্র্যের স্বাস্থ্যকে আরো একটু কিভাবে উন্নত করা যায়। কারণ জীববৈচিত্র্য যদি না থাকে, এই এলাকা যদি টিকে থাকতে হয়, আমরা যদি বাঁচতে হয়, আমাদের জীববৈচিত্র্য বাঁচতে হবে। আমাদের পার্বত্য এলাকা যদি বাঁচে, আমাদের জীববৈচিত্র্য যদি থাকে, তাহলে আমরাও বাঁচতে পারবো, আমরাও সুস্থভাবে এই এলাকায় বসবাস করতে পারবো। তা আমাদের মেজর একটা উদ্দেশ্য হচ্ছে জীববৈচিত্র্যের স্বাস্থ্যটাকে আরেকটু উন্নত করা। এর পাশাপাশি হচ্ছে এই এলাকায় আমরা যারা বসবাস করি। কর্মশালায় মহিলা হেডম্যান পাইসান্দা মার্মা, হেডম্যান রণজিৎ ত্রিপুরা, অংপ্রত চৌধুরী সহ বিভিন্ন কারবারি জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা রফিক মিয়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাটিরাঙ্গা শাখা এবং বাংলাদেশ স্কাউটস মাটিরাঙ্গা শাখার প্রতিনিধি দল কর্মশালায় অংশগ্রহণ করেন। পাশাপাশি মাটিরাঙ্গার বিভিন্ন জীববৈচিত্র্য সংরক্ষণ দল ও বন্যপ্রাণী উদ্ধার দলের প্রতিনিধিরাও কর্মশালায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। মাসুদুল হক, কালচক্র 24।